সো এই মুহূর্তে আমি আছি দি ফ্রেন্ড ক্যাফে। আপনারা দেখছেন পিছনে ব্যাকগ্রাউন্ড কত সুন্দর। এই সাইডে দেখতে পাচ্ছেন এখানে সুন্দর করে বসার জায়গা রয়েছে। তো খুব সুন্দর একটা মনোরম পরিবেশ এখানে, বেশ খাওয়া দাওয়ার জন্য। সঙ্গে করে যারা এসছে তারা ওখানে দেখুন কেউ ফোনে কথা বলছে, কেউ ওখানে বসে আছে গল্প গুজব করছে। তো এখানে একটা ছোট্ট গিটার রাখা আছে আপনারা দেখতে পাচ্ছেন। আর ওই যে ওরা আছে দূর থেকে দূর পর্যন্ত ভালোভাবে দেখতে পাচ্ছে। আবার এই সাইডেও সুন্দর করে বসার জায়গা রয়েছে। পিছনে চলে আসছে শামীম। শামীম স্যার ও খুব সেলিব্রিটি, আর ও খুব সেলিব্রিটি দাদা আমাদের সঙ্গে এসে কি খাওয়া দাওয়া করবে এখনো পর্যন্ত ঠিকঠাক করতে পারেনি। সো আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। হাই ফ্রেন্ড, আমরা চলে এসেছি আজকে দি ফ্রেন্ড ক্যাফেতে। সো আমার সঙ্গে রয়েছে শামীম রয়েছে, তারপরে আসমান রয়েছে, ওদিকে শাকিল রয়েছে, আচ্ছা এদিকে রয়েছে আরাফাত। নাম বল, তোর নাম বলবি তো? এই সেই ফজার মতো শুরু করেছে। স্যার দেখতে পাচ্ছেন যে আমি আছি, তারপর আবার জিজ্ঞেস করছেন। এই একটা আছে আমাদের সাথে যে কজন এসছে সব থেকে লম্বা মানুষ, মানে আজকে হচ্ছে না আজকে হচ্ছে দি গ্রেট খালির আজকে জন্মদিন। সো দেখে গ্রেট খালি সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি। উনি ছিলেন পাঞ্জাব পুলিশ। তারপরে ওনার যা হাইট ছিল, যা লম্বা ছিল, সেই লম্বা থাকার কারণে তারপরে দ্য গ্রেট খালি কি হয়ে গেল, একজন কুস্তিগির। তো এ হচ্ছে সব থেকে লম্বা। জানি না ভবিষ্যতে কুস্তিগির হবে কিনা, হওয়ার ইচ্ছা আছে না? আমার ভালো নেই। তারপরে আমরা মোটামুটি ক্যাফেটা খুব সুন্দর করেছে। আমরা ভিতরে বসলাম না, আরো ভিতরে অনেকগুলো জায়গা রয়েছে, এই সাইডে জায়গা রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। পিছনে ঝর্ণা আছে। আমরা একটু পরে মোটামুটি খাওয়া দাওয়া করতে তো এসছি, তো খাওয়া দাওয়া করা হয়ে যাক, তারপরে আমরা মোটামুটি পুরোটা ঘুরে দেখানোর চেষ্টা করব। তো আপনারা সঙ্গে থাকুন, ভালো থাকুন। আর আপনারাও মাঝে মাঝে আপনাদের বন্ধুদের সাথে বা ছোট ছোট ভাইদের সাথে, ফ্যামিলিদের সাথে মাঝে মাঝে এ ধরনের ক্যাফেতে আসবেন এবং কিছু হলে যত সামান্য যতটুকু হোক খাওয়া দাওয়া করবেন, তাদেরকে আনন্দ দেবেন। এটা হচ্ছে একটা জীবনের বড় লক্ষ্য বা বড় একটা পাওনা প্রত্যেকটা মানুষের। সো এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে আমার এই শামীম, ছোট্ট একটা ভাই। তো ও দুটো একটা কথাবার্তা বলবে এই ক্যাফে সম্পর্কে, দেখা যাক কি বলে। আজকে আমরা বাবুর সঙ্গে দি ক্যাফেতে আসলাম, মানে একটু খাওয়া দাওয়া। ফ্রেন্ড ক্যাফে, দি ক্যাফে না, দি ফ্রেন্ড ক্যাফেতে আসলাম একটু খেতে, একটু আনন্দ উপভোগ করতে। তা আপনারা আমাদের সঙ্গে থাকুন, ভিডিওটা দেখতে থাকুন। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করুন, লাইক শেয়ার কমেন্ট করুন। ঠিক আছে, চুলের মতো, চুলটা দেখতে পাচ্ছেন তো, এই চুলের মতো সাবস্ক্রাইব করবেন। এটা আমার পোস্ট, ঠিক আছে? তো বন্ধুরা, আমাদের যে অর্ডার ছিল সেই অর্ডার মোটামুটি চলে এসছে। মোটামুটি আমি ভাগ বাটোয়ারা করে দিচ্ছি, না হলে এরা সব মারামারি করবে। ঠিক আছে, এবং এ কম পেয়েছে, ও বেশি পেয়েছে, দেখি লাইন লাইন খাচ্ছি এখানে। কেমন লাগলো? ভালো লাগলো। এখানে এমন কিছু বেসিক মানে আলাদা কিছু না, বা অনেকটা দিয়েছে সেরকমও কিছু না, মানে অল্পই দিয়েছে, কিন্তু খেতে ভালো লেগেছে, বেশ টেস্টি। কেমন লেগেছে তাই বল শাকিল? হেভি লেগেছে। তুই কি বললি, তো ঝাল লেগেছে? পেঁয়াজে নাকি ঝাল লেগেছে। এসব ছেলেপিলে কোথায় থাকে? তাই তোর কেমন লেগেছে? ভালো লেগেছে। তোর? হেভি ভালো লেগেছে, শুধু ভালো। তোর কেমন লেগেছে? আচ্ছা
তোর কেমন লেগেছে? কেমন লেগেছে সেটা আমি বলবো না, সব থেকে বড় আনন্দের বিষয় হচ্ছে এই ছোট ছোট বাচ্চাদের সঙ্গে এখানে আসতে পেরেছি, এটাই আমার সব থেকে ভালো লেগেছে। আমার খাওয়া দাওয়ার জন্য সেরকম কিছু ভালো লাগেনি। সব বন্ধুরা মোটামুটি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এরা সব উঠে পড়েছে আমাদের গাড়িতে, আমরা এখন বাড়ির দিকে রওনা দেবো। তাই খেতে কেমন লাগলো? খুব ভালো লাগলো। খুব ভালো লাগলো, কিন্তু আমার খুব একটা খেয়ে আমি স্যাটিসফাই না। মানে যে পরিমাণে টাকা নিয়েছে সেই পরিমাণে খাবার দাবার ঠিকঠাক দেয়নি আমার যেটা মনে হয়েছে, কারণ আমি ইতিপূর্বে আরো অনেক ক্যাফেতে খেয়েছি কিন্তু সেইভাবে আমি পেলাম না, যার কারণে এরাও রাগ করে বলছে বাবু বাড়ি চলো। তো আমরা মোটামুটি বাড়ির দিকে যাচ্ছি। পরবর্তী সময়ে আমরা দেখবো আবার নতুন কোনো রেস্টুরেন্টে গিয়ে আবার নতুন কোনো ব্লগ করার জন্য। আপনারা সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।